বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনশন। আমি আজকে সিম্পল সেন্টেন্সের রুলগুলো শেখাচ্ছি। এখানে 7টা রুল আছে। প্রথম রুল হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল যেমন কি, হি এট রাইস, হি ওয়েন্ট টু স্কুল। সে ভাত খেলো, স্কুলে গেল। এটাকে আমরা জয়নিং করলে করবো ইটিং রাইস, হি ওয়েন্ট টু স্কুল। অর্থাৎ ভাত খেয়ে স্কুলে গেল, এটা সিম্পল। ইটিং রাইস, ইটিংটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। এটাকে আমি যদি বলতাম হ্যাভিং ইটেন রাইস, ভাত খাওয়ার পরে হি ওয়েন্ট টু স্কুলে গেল, এটা হ্যাভিং ইটেন, এটা আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। আর একটা যদি বলতাম আফটার ইটিং রাইস, হি ওয়েন্ট টু স্কুল, সেটাও হতে পারে। এনিওয়ে, তারপরে আমি বলছি আরেকটা উদাহরণ। এখানে দেখবে হি ওয়াজ টায়ার্ড অফ লং জার্নি, সে ক্লান্ত হয়েছিল দীর্ঘ ভ্রমণের পরে। হি টুক রেস্ট। হি ওয়াজটা হচ্ছে বি ভার্ব, এমি যার থাকলে বিং টায়ার্ড অফ লং জার্নি, হি টুক রেস্ট, এরকম হবে। তারপরে দেখো অ্যাবসোলিউট ফ্রেজ, 2 নম্বর রুলটা হচ্ছে অ্যাবসোলিউট ফ্রেজ জিনিসটা কি। এখানে অ্যাবসোলিউট ফ্রেজ আর পার্টিসিপল একই জিনিস, শুধু একটু ডিফারেন্স আছে। পার্টিসিপলে একই সাবজেক্ট থাকে, যেমন আই এট রাইস, আই ওয়েন্ট টু, আইটাই দুবার আসলো, এই জন্য ইটিং রাইস, আই ওয়েন্ট। আর এখানে দেখো 2 রকম সাবজেক্ট হবে, কিন্তু একই রুল। দ্য ফগ ওয়াজ ডেন্স, ফগস মানে কুয়াশা খুব ঘন ছিল। দে কুড নট মার্চ, তারা এগিয়ে যেতে পারলো না। দি ফগ, এখানে ওয়াজের জায়গায় বিং ডেন্স, কুয়াশা ঘন হওয়ায়। দেখো এটা নন ফাইনাইট ভার্ব, এটা কোনো সেন্টেন্স তৈরি করতে পারলো না। কুয়াশা ঘন হওয়ায়, দ্য ফগ বিং ডেন্স, দে কুড নট মার্চ, এটা হচ্ছে মেইন ক্লজ। দে কুড নট মার্চ, তারা এগিয়ে যেতে পারলো না। এখানে দেখো, এখানে আমি একটা উদাহরণ জানি, আই ওয়াজ টায়ার্ড, আমি খুব ক্লান্ত ছিলাম। আই কুড নট গো আউট, আমি বাইরে যেতে পারি। তখন বিং টায়ার্ড, আই কুড নট গো আউট, এইটাকে আমরা বলি পার্টিসিপল। অথচ যদি বলতাম ইট ওয়াজ হট, খুব গরম ছিল, আই কুড নট গো আউট। ইট বিং হট, আই কুড নট গো আউট, এটাকে বলবো আমরা অ্যাবসোলিউট ফ্রেজ। আর একটা দেখো অ্যাবসোলিউট ফ্রেজের আরেকটা বলছি, দ্য সান সেট, সূর্য ডুবে গেল। দি কাউজ রিটার্ন হোম, কাউজ গোটগুলো বাড়ি ফেলো। দি সান হ্যাভিং সেট, দি কাউজ রিটার্ন হোম। এবার দেখো 3 নম্বর বলেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হচ্ছে 2 প্লাস ভার্ব, যেমন হি ইজ ভেরি উইক, হি ক্যান নট ওয়ার্ক, সো হি ইজ টু উইক টু ওয়ার্ক। টু উইক ইজ টু ওয়ার্ক। আর একটা বলছি, যেমন আই ওয়েন্ট টু কলকাতা, আমি কলকাতায় যাই। আই ওয়ান্টেড টু সি মিতা, আই ওয়েন্ট টু কলকাতা টু সি মিতা, 2 প্লাস ভার্বকে আমরা বলি ইনফিনিটিভ। আই ওয়েন্ট টু কলকাতা টু সি মিতা, 2 প্লাস ভার্ব, এটা ইনফিনিটিভ।